হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করছি তিনটা টুল নিয়ে। আমি ইতিপূর্বে আপনাদের সাথে আলোচনা করেছি অ্যাডোবি আফটার ইফেক্টের ইন্টারফেস সম্বন্ধে, ফাইল মেনু, এডিট মেনু, কম্পোজিশন, তারপরে ইফেক্ট, ভিউ, উইন্ডোজ মেনু নিয়ে। আজকে আমার নতুন ভাবে আমি আপনাদের টুল পরিচিতি নিয়ে করব, মানে একে একে সব টুল নিয়ে আলোচনা করব। মানে আজকে তিনটা টুল, কালকে দুইটা টুল, কালকে তারপরে একটা টুল যেটা বেশি আমার বেশি গুরুত্বপূর্ণ একটা টুল। এভাবে আমি আপনাদের সাথে টুল পরিচিতি নিয়ে আলোচনা করব। তো আমার এটা ফুল আফটার ইফেক্ট টিউটোরিয়াল, যেহেতু আস্তে আস্তে আমি করার পর আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। যাওয়ার পর অ্যাডভান্স আপনারা লোয়ার থার্ড কিভাবে তৈরি হয়, কিভাবে অ্যানিমেশন দিতে হয়, কিভাবে বিভিন্ন রকমের ইন্ট্রো আউটরো তৈরি করে আমি আপনাদের মাঝে একটা একটা করে প্রতিদিন টিউটোরিয়াল দেব। তো আমি আজকে আপনাদের সাথে তিনটা টুল নিয়ে আলোচনা করে যাচ্ছি। একটা সিলেকশন টুল, হ্যান্ড টুল এবং জুম টুল। সর্বপ্রথম আমি আপনাদের মাঝে এখানে দেখতে পাচ্ছেন, এটা আমি ক্লোজ করে দিই। এখানে আমি একটা কম্পোজিশন নিয়ে রাখছি। নেওয়ার পর আমি কয়েকটা রেক্টেঙ্গেল টুল নেই, এটা ফিল কালারটা চেঞ্জ করে রেড কালার করে দিই। আর একটা নেই হলো ইলিপস টুল, এটার ফিল কালার আর একটা করে দিই, ধরেন হোয়াইট কালার করে দিই। আর একটা নেই হলো রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। তিনটা টুল নিলাম। তিনটা টুল নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথম আছে সিলেকশন টুল। এই কিবোর্ডের ভি চাপ দিলে এটা সিলেকশন হয়। এছাড়াও আপনারা বিভিন্ন ভাবে সিলেক্ট করতে পারবেন। তাহলে এটা যদি আপনারা সিলেক্ট করার পর এখানে সিলেক্ট হয়েছে, এটা সিলেক্ট যদি ভি চাপ দেন, এটা আপনারা এখানে বিভিন্ন জায়গায় পাবেন। এটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা কর্নার। এটার বিষয় নিয়ে আমি পরে আপনাদের সামনে আলোচনা করব। আহ, এই যে পিন বিহাইন্ড বা অ্যাঙ্কর পয়েন্ট, এটা অ্যাঙ্কর পয়েন্টের কাজ আছে। এই অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে একটা ফুল আমি একটা টিউটোরিয়াল করে দেব। এটা হলো অ্যাঙ্কর পয়েন্ট। এটা আপনারা এখন ইচ্ছা মতন এই সিলেকশনের মাধ্যমে লড়াইতে যেখানে যেমন চাই সেখানে নিয়ে যেতে পারবেন। এছাড়াও এখানে এই সিলেকশন এটা করার পর এই যে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী এটা যদি আপনারা স্কেল বাড়ায় কমায়, অপাসিটি এটা যদি বেশি করেন, বিভিন্ন জায়গায় এটা চেঞ্জ করতে পারবেন। সিলেকশন সাধারণত সিলেকশন টুলের মাধ্যমে আমরা বিভিন্ন রকম আফটার ইফেক্টে এই নড়াচড়ান করি। এটা সিলেক্ট করার পর যে ভি কন্ট্রোল ভি আছে, এটা আপনারা বিভিন্ন জায়গায় নড়াইতে পারবেন সিলেকশনের মধ্যে। এরপরে আছে জুম টুল, এই হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজ কি? হ্যান্ড টুলের কাজ হলো এর কিবোর্ডে এইচ, কিবোর্ডের এইচ স্পেস চাপ দিলে এটা হ্যান্ড টুল। এই যে হ্যান্ড টুল, হ্যান্ডের মতন মানুষের হাতের মতন একটা চলে আসে। এখান থেকে আপনারা যদি করেন এই জুম হবে, আউট হবে, জুম হবে এই হ্যান্ড টুলের মাধ্যমে। এটা ধরেন এখানে রাখতে পারবেন, এখানে রাখতে পারবেন, এখানে রাখতে পারবেন। এটা নড়াইতে হ্যান্ড টুলের মাধ্যমে এটা কম্বিনেশন বিভিন্ন জায়গায় নড়াচড়া করাইতে পারবে। এটাই হলো হ্যান্ড টুলের কাজ। এবং এরপরে আছে জুম টুল। কিবোর্ডের যে যে চাপ দিলে এই জুম টুলটা সিলেক্ট হবে। যে চাপ দিলে এটা জুম টুল সিলেক্ট হয়েছে। এটা জুম দেখাচ্ছে। এর প্লাস আছে, প্লাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে। এইভাবে প্লাস করে দেখতে পারবেন, মাইনাস করেও দেখতে পারবেন। ধরেন এখানে যদি আপনার চাপ দেন, এই যে কিবোর্ড আমি চাপ দিচ্ছি, এই যে বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, জুম হতেছে। এভাবে আপনারা কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করলাম সিলেকশন টুল, হ্যান্ড টুল এবং জুম টুল নিয়ে। তো আরো অনেকগুলো টুল আছে, আমি আস্তে আস্তে আপনাদের সাথে আলোচনা করব। ছোট ছোট টিউটোরিয়াল আমি দিতে যাচ্ছি, কারণ আপনাদের বুঝতে সুবিধা হয়। এই বড় টিউটোরিয়ালে মানে একঘেয়েমি হবে, টিউটোরিয়াল দেখতে মন যাবে না। তো
তো কিভাবে আপনারা সিলেক্ট করবেন, কিভাবে হ্যান্ড টুলের মাধ্যমে কিভাবে কম্পোজিশন নড়া, বিভিন্ন ধরনের নাড়াচাড়া চালাতে পারবেন, কিভাবে জুম করবেন, এ নিয়ে আমি আজকেদের সাথে আলোচনা করলাম। আজকে আপনাদের সাথে আলোচনা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।